আমরা আমাদের পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি দিয়ে সরকার এবং মন্ত্রণালয়কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক যে দাবি আবাসন সেইটা নিরসনের জন্য আহ্বান জানাবো। যদি সেটার সুরাহা না হয়, কমপ্লিট শাটডাউন শিক্ষার্থীদের করার প্রয়োজন নেই। আমি শিক্ষক সমিতির পক্ষ থেকে ক্লাস পরীক্ষা সব বন্ধ করে দেব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী হয়রানি হবে না। আর্থিক সহায়তা দিতে হবে। আমরা এখানে ভিক্ষা চাচ্ছি না, আমরা বলছি ন্যায্যতা অনুসারে আপনারা অর্থ বরাদ্দ করেন, আমাদের ছেলেমেয়েরা এমনিতেই বিশ্ববিদ্যালয়তে সহযোগিতা হবে। দ্রুত এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমি বর্তমান প্রশাসনের প্রতি এবং সরকারের প্রতি দাবি জানাচ্ছি। আমাদের দাবি হচ্ছে পরিষ্কার, এটি আমাদের প্রথম ক্যাম্পাস, এটাকে সুসজ্জিত করতে হবে। আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে গিয়েছে, সেটাকে অতি দ্রুত বাস্তবায়ন করে আমাদের বসবাস উপযোগী করে দিতে হবে। দ্বিতীয় কথা, আমরা শিক্ষকরা আসলে কি করি? আমরা পড়াই এবং গবেষণা করি। আমরা শিক্ষকরা যখন বসে কাজ করা শুরু করবো রাত 9টা, 10টা, 11টা, 12টা পর্যন্ত যাতে কাজ করতে পারি, সেই পরিবেশ আমাদের করে দিতে হবে। আমরা নতুন ক্যাম্পাস যতক্ষণ পর্যন্ত না যাব ততক্ষণ এই ক্যাম্পাসে রাত 8টা, 9টা, 10টা পর্যন্ত গাড়ির ব্যবস্থা করে দিতে হবে, শিক্ষার্থীদের যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। এটা আমাদের দাবি। আমাদের আজকে তোমরা যারা একত্রিত হয়েছো, আমার সহকর্মীগণ একত্রিত হয়েছেন, আমাদের দাবি একটাই, এই বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ের মর্যাদায় উন্নীত করতে হবে। ঢাকার বুকে দুইটা বড় বিশ্ববিদ্যালয়, ঢাকাকে এক চোখে আমাদেরকে আরেক চোখে দেখলে চলবে না। দুইটা বিশ্ববিদ্যালয়কে সমান তালে আনার জন্য আমরা যেহেতু বঞ্চিত, আমরা যেহেতু অনেকদিন করে অনেক কিছু পাই নাই, আমাদেরকে আপ করার জন্য ভর্তুকি দিতে হবে।